জনগণের হক মানে টাকা মারে পয়সা মারে স্কুল মসজিদের টাকা মেরে খেয়ে ফেলে ভাই কে কোনো মিথ্যা আশ্বাসও দিচ্ছি না মিথ্যা প্রতিশ্রুতিও দিচ্ছি না যে আমি মেয়র হওয়ার জন্য আমাকে দল থেকে বহিষ্কার করার প্রশ্ন ওঠে না আমি তো 7 তারিখ আমি এই পদত্যাগ পত্র জমা দিয়েছি আনোয়ারুজ্জামান ভাই নজরুল ইসলাম বাবুল ভাই বা মাহমুদুল হাসান ইমাম হুজুর মানুষ ভালো কিন্তু মাহমুদুল হাসানের সাহেবের কথা বলতেছি না আমি বলছি যে আনোয়ারুজ্জামান ভাই আর নজরুল ইসলাম বাবুল ভাইয়ের সঙ্গে যারা আছে হালুয়া রুটির বাজিদা যে আনোয়ারুজ্জামান ভাই আর অথবা নজরুল ইসলাম বাবুল ভাই মেয়র হইলে ওরা সিটি থেকে বিভিন্ন ধরনের আকাম কুকাম করবে অবৈধ ইনকামের পথ খুঁজবে ইনশাআল্লাহ জনগণ এইবার এই সুযোগ দিবে না সিলেটবাসী অনেক সচেতন অনেক ভদ্র সভ্য নম্র যে তারা কোনো সময় এই সুযোগ দিবে না লাঙ্গল প্রতীকে ভোট দিবে না নৌকা প্রতীকে ভোট দিবে না হাত পাখায় ভোট দিবে না তারা অতীতে যে ভুল করেছে এই ভুল সিলেটবাসী আর কখনো করবে না কারণ আমি যখন মাঠে ক্যাম্পাসে ছিলাম যখন গণসংযোগে যাই তখন জনগণ বলছে আপনি দেখেন আপনাকে এইবার আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো ইনশাআল্লাহ আমাকে দল থেকে বহিষ্কার করার প্রশ্ন ওঠে না আমি তো 7 তারিখ আমি এই পদত্যাগ পত্র জমা দিয়েছি আমাকে কিভাবে সুকোচ করে আমাকে কিভাবে বহিষ্কার করে আমি এইটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি আপনারা ক্লিয়ার ভাবে শুনে আমার পদত্যাগ পত্রটি মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক জমা দেয় নাই কারণ সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমি কাজ করেছি আমি ছিলাম তাদের এন্টি পার্টি তাদের বিদ্রোহীদের সঙ্গে আমি কাজ করেছি আমার প্রার্থী ছিলেন সিলেট মহানগর বিএনপি সভাপতি মিফতাহ সিদ্দিকী এবং মহানগর বিএনপির সাবেক ফরাজচৌধুরী বর্তমান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরাজচৌধুরী শামীম ভাই আমি এদের পক্ষে কাজ করেছি এই প্রতিহিংসায় তারা আমার এই পদত্যাগ পত্র কেন্দ্রীয় জমা দেয় নাই কেন্দ্রীয় জমা না পাওয়ার পর তারা আমাকে সুকুল করেছে এবং বহিষ্কার করেছে প্রত্যেক পুরুষ মহিলাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা বয়স হওয়ার পর থেকে ভোটার হওয়ার পর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে কিন্তু আপনাদের কোনো উন্নয়ন হয়নি আপনারা কোনো সেবা পাননি আমার অনুরোধ এইবার অন্তত পক্ষে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রত্যাখ্যান করে আমি মোহাম্মদ সালাউদ্দিন রিমন ক্রিকেট ব্যাটে বুট দিয়ে জয়যুক্ত করুন আমি আপনাদের পাশে থাকব আমি কথায় নয় কাজে বিশ্বাসী আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বিনীত অনুরোধ একটি বার আমাকে নির্বাচিত করে যদি আপনাদের আমি মান সম্মান রক্ষা করতে পারি না আপনাদের জন্য কিছু করতে পারি না আমি নির্বাচনে আর আসবো না আপনাদের কাছে ভোটও চাইবো না শুধু একটি বার আমাকে নির্বাচিত করে দেখে যে আমি আপনাদেরকে ভালো সেবা দিতে পারিনি আপনাদের জন্য আমি উন্নয়ন করতে পারিনি আমার চেষ্টার ত্রুটি থাকবে না